সাদাকাল্লাহুল আযীম। এই সূরার অর্থ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহর নামে। অধিকাংশ অনুবাদের কিতাবে দেখবেন শুরু করছি আল্লাহর নামে, কিন্তু এই বিসমিল্লাহর শুরুতে শুরু করছি কথাটা আসলে আরবিতে নেই। আছে কি? আল্লাহর নামে, যিনি স্বভাবে পরম মেহেরবান, কর্মে পরম দয়াবান, যার স্বভাব হচ্ছে দয়া করা, যার কর্মও হচ্ছে দয়া করা। শুরু করছি আল্লাহর নামে, যিনি স্বভাবে পরম মেহেরবান, কর্মে পরম দয়াবান। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমরা দিয়েছি আপনাকে কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি সালাত করুন আপনার রবের জন্য এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার হিংসুকেরাই নির্বংশ। আমি অর্থটা আবার বলবো, আমার সাথে আপনারা রিপিট করবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমরা আপনাকে দিয়েছি কাউসার। নিশ্চয়ই আমরা আপনাকে দিয়েছি কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব সালাত করুন আপনার রবের জন্য এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার হিংসুকেরাই নির্বংশ। সম্মানিত ভাইরা, এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন কখন নাযিল করলেন, কেন নাযিল করলেন? আপনারা মিশরের নাম শুনছেন কে কে? সবাই শুনছেন না? এখানে সাতক্ষীরার বাইরে কি শুধু আমি? সাতক্ষীরার বাইরে কে আছেন একটু হাত তুলে দেখি। সাতক্ষীরা ওয়ার্ল্ড ব্রাদার্স সার্কেলে তো সব সাতক্ষীরার বাইরে নয়। সাতক্ষীরার বাইরের কে? সাতক্ষীরার বাইরের কে একটু হাত তুলে। আচ্ছা, তারপরও আলহামদুলিল্লাহ। আইআইএমের দাওয়া ইউনিটের এই সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন? আপনারা সবাই মিশরের নাম শুনছেন। মিশর বিজয়ী সাহাবী, প্রখ্যাত সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন, অত্যন্ত স্নেহাস্পদ একজন সাহাবী। ওনার নাম কি? যিনি মিশর বিজয় করছেন উনি হচ্ছেন আমর ইবনুল আস। নাম কি? সবাই আমার সাথে একটু জবাব দিবেন। ওনার নাম কি? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মিশর বিজয় করার পর উনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন সর্বপ্রথম। ওই মসজিদের নাম দিলেন মসজিদ আমর ইবনুল আস, মানে আমর ইবনুল আসের মসজিদ। আর ওই মসজিদ যিনি বিশেষ করে তারাবির নামাজ পড়ান, ওনার নাম হচ্ছে কারি জিবরিল। নাম কি? মানে মনে হয় যেন এই কোরআন জিবরাইল নিয়ে আসছিল, আর এই রমজান মাসে আরেক জিবরাইল ওই মসজিদে তারাবি পড়ান। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি আমরা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলি, মন খুলে বলবেন। সহিহ হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহ, তোমরা যে আল্লাহ তাআলার জালালতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো যখন পড়ো, তোমাদের তাসবিহগুলো মৌমাছির আকার হয়ে আল্লাহর আরশের কাছে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। সেখানে গিয়ে আপনি যদি মুজাহিদ ভাই হন, তাহলে আপনার নামটা, আপনার ওই তাসবিহটা মৌমাছি হয়ে সেখানে মুজাহিদ এই তাসবিহটা পড়ছে, এই কথাটা বলে বলে আরশের চতুর্দিকে ঘুরতে থাকে। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, আলা ইউহিব্বু আহাদুকুম আন ইয়াজালা লাহু আন ইয়াকুনা লাহু আও লা ইয়াজালু লাহু মান ইউযাক্কিরু বি, তোমাদের মাঝে তোমরা কি পছন্দ করো না যে তোমার নামটা আরশের কাছে মৌমাছিরা গিয়ে গুনগুনিয়ে তোমাদের নামটা আল্লাহকে স্মরণ করিয়ে দিক?
তোমরা যদি চাও যে অল্প সময় স্মরণ করো তাহলে তোমরা অল্প অল্প জিকির করো, আর যদি চাও যে তোমাদের নামটা সব সময় সেখানে মৌমাছিরা স্মরণ করো আল্লাহ তাআলার কাছে, তখন তোমরা সারাক্ষণ এই যে আল-লিসানাকা রাতবাম বিযিকরিল্লাহ, তোমার জিহ্বাটাকে সারাক্ষণ আল্লাহর জিকির দিয়ে ভিজায় রাখো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই মাজলিসগুলোতে যখন আপনারা আসেন ফিল করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আপনাকে রহমতের চাদর দিয়ে আদর করে বেষ্টন করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুমুর রাহমাহ। তাহলে প্রখ্যাত সাহাবী আমর ইবনুল আস, উনি মসজিদ প্রতিষ্ঠা করলেন মিশরে, উনি ইসলাম গ্রহণ করলেন, কিন্তু ওনার বাবার নাম কি? আমর ইবনুল আস। যেমন আপনার নাম যদি আমিন হয়, বাবার নাম যদি আব্দুল গফুর হয়, তাহলে আমিনুল ইসলাম ইবনে আব্দুল গফুর, তাহলে বাবার নাম কি? আব্দুল গফুর। তাহলে আমর ইবনুল আস, বাবার নাম কি? আস। এই আস ইবনে ওয়াইল, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসার নাযিল করেছেন। কেন নাযিল করেছেন? এই আস ইবনে ওয়াইল গোপনে প্রকাশ্যে সারাক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শুধু হিংসা ছড়াতো আর হিংসা করতো। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হতো, সে বলতো ইন্নী লা আশনাউকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আমি তোমাকে ঘৃণা করি। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। সেই কালেও রাসূলের বিদ্বেষীরা ছিলেন, এই কালেও রাসূলের বিদ্বেষীরা আছে না নাই? আছে। যদি রাসূলকে কেউ গালি দেয় মুমিনদের কলিজায় লাগে কি লাগে না? আজও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আপনারা সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এই আস ইবনে ওয়াইল সে মসজিদ হারাম শরীফে প্রবেশ করতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হচ্ছেন, আবার কুরাইশরা ওই হারাম শরীফের ভিতরে বসে আছে। আস ইবনে ওয়াইল সে নবীজির সাথে কথা বলে ভিতরে ঢুকলেন। কুরাইশরা জিজ্ঞেস করলো কার সাথে কথা বলতেছিলেন? মাশাআল্লাহ, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিল-বাইতিল কারীম, ওয়াল্লাহি আনা জিতু হুনা লিউকাবিলুকুম। আলহামদুলিল্লাহ, সবাই করে আলহামদুলিল্লাহ। এটা আমার পরম সৌভাগ্য যে অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব, যদিও ওনার সামনে নাম নেওয়াটা আমি ছোট্ট মানুষ, আদতে খেলাম হয়, কিন্তু ওনার সাথে পেনামে একটা প্রোগ্রামে আমরা একসাথে ছিলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো সময় ছিল, খুব ভালো আলোচনা করে। উনি নামে অ্যাডভোকেট কিন্তু কাজে কিন্তু আলেম, ঠিকই না? আল্লাহ তাআলা আমাদের দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা, বলতেছিলাম আস ইবনে ওয়াইল বিশ্বনবীর মহব্বতের সাহাবী আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, কিন্তু ওনার নসিবে, এই আসের নসিবে ঈমান নসিব হয়নি। যখনই বিশ্বনবীকে দেখতো তখনই হিংসা প্রকাশ করত। মসজিদে প্রবেশ করলেন, কুরাইশরা জিজ্ঞেস করলো কার সাথে কথা বলতেছিলাম? তখন আস বলতেছে সে তো লেজ কাটা, নির্বংশ। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ছেলে সন্তান আব্দুল্লাহ, উনি ইন্তেকাল করলেন। ছোট্ট শিশু আব্দুল্লাহ, সে ইন্তেকাল করার পর এই আস সে আরো বেশি হিংসা ছড়াতে শুরু করলো। সে বলতে শুরু করলো যে তার সর্বশেষ বংশের বাতি নিভে গেছে। আমাদের মাঝে অনেকে আমরা মনে করি ছেলে আর নাতি বংশের
আপনারা বুঝেন নাই? ছেলে আর নাতি বংশের আসলে কি ছেলে আর নাতি বংশের বাতি? নো, বংশের বাতি হচ্ছে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে নেককার মানুষ, অসংখ্য মানুষ আপনি দুনিয়াতে রেখে যাবেন, তারাই হচ্ছে ইসলামের বাতি, বংশের বাতি। কথা বলেন ঠিক কিনা? আজ বলল তার ছেলে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে, সুতরাং তার ব্যাপারে আর তোমরা কথা বলে না, যাও। সে যখন মারা যাবে তখন তার জিকির শেষ হয়ে যাবে, তার স্মরণ শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্মরণকে আমি সারা বিশ্বময় সমুচ্চ সুউন্নত করে তুলে ধরলাম। বলেন সুবহানাল্লাহ। আজ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোপনে প্রকাশে এত বেশি কষ্ট দিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন থেকে খুব কষ্ট নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা সিরাতে যদি আমরা তাকাই তাহলে দেখি না যে উনি কারো বিরুদ্ধে বদদুয়া করতেছেন, ইল্লা মাশাআল্লাহ, 2-3টা পয়েন্ট ছাড়া উনি বদদুয়া করেন নাই, ঠিক না? কিন্তু এই আনাসের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে না পেরে বললেন, আল্লাহুম্মা সাল্লিফ আলাইহি শাওকান মিন আশওয়াকিল আরদ, আল্লাহ এই জালেমটার উপরে তুমি দুনিয়ার একটা কাঁটা দিয়া এই কাঁটাটাকে তুমি তুলে দাও। অল্প কিছুদিনের ভিতরে তার পায়ে একটা কাঁটা ঢুকলো, কিছুদিন অসুস্থ থেকে বিছানায় পড়ে থেকে সে মারা গেল। যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ বিদ্বেষীদেরকে সেই যুগে ধ্বংস করতে পারলেন, এই যুগে ধ্বংস করতে পারেন কি পারেন না? সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত করার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? এই সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সন্তান আব্দুল্লাহকে নিয়ে নিলাম, আর এই আজ আপনাকে কষ্ট দিচ্ছে, আমি আপনাকে শান্তির বাণী স্বরূপ, প্রশান্তির বাণী স্বরূপ আমি নাযিল করে দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই প্রথম আয়াত থেকে আমাদের সব সময় এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জন্য একটা দরজা বন্ধ করে দেন, অন্য দিক থেকে রহমতের 2টা দরজা আল্লাহ খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় হে রাসূল, আপনাকে দিয়েছি কাউসার, অতএব আপনি সালাত করুন, আপনার রবের জন্য আর কুরবানি করুন, নিশ্চয়ই আপনার হিংসুকেরাই ধ্বংস হয়ে যাবে। ঠিক না? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমরা, আল্লাহ কি এক না বহু? এক। আল্লাহ কি একজন না বহুজন? এক। আল্লাহ তো এক সত্তা, একক সত্তা এবং অদ্বিতীয় সত্তা, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইন্না, নিশ্চয়ই আমরা কেন বলেছেন? এটাকে বলে রয়্যাল প্লুরাল বা ম্যাজেস্টিক প্লুরাল। সম্মানিত কোন ব্যক্তি বা সম্মানিত কোন সত্তা যখন সম্বোধন করেন তখন উনি তাযীমান, সম্মানসূচক উনি বহুবচন উনি ব্যবহার করেন, প্লুরাল ব্যবহার করেন। সেজন্য আল্লাহ তাআলা বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমরা। আল্লাহ রাব্বুল আলামিন মহা সম্মানিত, আল্লাহ তাআলা আযীম, সেজন্য তাযীমান আল্লাহ তাআলা বলেছেন ইন্না, নিশ্চয়ই আমরা। আ'তাইনাকাল কাউসার, আপনাকে দিয়েছি কাউসার। এই আয়াত যখন নাযিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা নহর, যেই নহরটার নাম হচ্ছে কাউসার, একটা নদী, যেই নদীটার নাম হচ্ছে কাউসার, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে জানায় দিলেন এই কাউসারের মালিক আজকে থেকে আমি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কাউসার একটা ঝর্ণা। কোরআনে কারীমের দিকে যদি আমরা তাকাই,
জান্নাতে আরো অনেকগুলো ঝর্ণার কথা আমরা পাই। চলুন আমরা কোরআনে কারীম থেকে একটু দেখে আসি আর কি কি জান্নাতে আর কি কি নহরের কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 47 নম্বর আয়াত 15 নম্বর 47 নম্বর সূরা 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনদের যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতে 4 রকমের ঝর্ণা আল্লাহ তাআলা প্রবাহমান করে দিয়েছেন। কয় রকমের? 1 নম্বর হচ্ছে বিশুদ্ধ পানি, 2 নম্বর হচ্ছে ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু, এমন দুধ যে দুধের স্বাদ কখনো নষ্ট হয় না, কখনো পরিবর্তন হয় না। দুনিয়ার দুধ আমরা যদি 1 দিন 2 দিন 3 দিন যদি রেখে দেই তাহলে এটার স্বাদ নষ্ট হয় কি হয় না? কিন্তু জান্নাতের ওই দুধের স্বাদ নষ্ট ওয়া আনহারুম মিন আসারিন মুসাফফা, আর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ মধুর জন্য প্রবাহমান রেখে দিয়েছেন। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সুস্বাদু মদেরও নহর আল্লাহ তাআলা জান্নাতে বহমান রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা নহর পেলাম আমরা? কয় ধরনের পেলাম? নাম্বার 1 পানি, বলেন নাম্বার 1, 2 নম্বরে দুধ, 3 নম্বরে মধু, 4 নম্বরে মদ। কয়টা পেলাম? যদি আমরা সূরা ইনসানের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ পুণ্যবান বান্দারা সেদিন জান্নাতে কাফুর মিশ্রিত কর্পূর মিশ্রিত পানীয় তারা পান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাফুর মিশ্রিত ঝর্ণা সেখানে রেখে দিয়েছেন, পানীয় রেখে দিয়েছেন। এই সূরা একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা, সেখানে এমন অনেক পানীয় থাকবে যে পানির সাথে আল্লাহ তাআলা আদা মিশিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে সেখানে পানি পান করানো হবে আদা মিশ্রিত পানি। একটু পরে আল্লাহ তাআলা বলেন, আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, সেখানে আরেকটা ঝর্ণা রয়েছে যে ঝর্ণার নাম হচ্ছে সালসাবিল। নাম কি? এটা কিন্তু ঢাকা থেকে ওই যে নোয়াখালীর দিকে বাস একটা সালসাবিল যায়, ওইটা না, কিন্তু জান্নাতের একটা ঝর্ণার নাম কি? সবাই বলেন নাম কি? 4 নম্বর ঝর্ণা যেটা সূরা আদ-দাহরে সূরা ইনসান আল্লাহ তাআলা বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এমন পূত পবিত্র পানীয় পান করাবেন যে পানীয় পান করার পরে শরীরের ভিতরে যত পেটের ভিতরে যত খাবার ছিল সবগুলোকে হজম করে দিয়ে শরীরে একটা চিকন ঘাম আসবে। দুনিয়ার ঘামে সুগন্ধ হয় না দুর্গন্ধ হয়? দুনিয়ার ঘামে সুগন্ধ হয় না দুর্গন্ধ হয়? মুফাসসিরিন কেরাম বললেন, শারাবান তাহুরা এমন একটা পানীয় পেটের সবগুলো খাবারকে হজম করে দেওয়ার পর শরীরে একটু ঘাম আসবে, ওই ঘামের সুগন্ধটা হবে মিশক আম্বরের চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ। তাহলে সূরা মুহাম্মদে পেলাম 4টা, সূরা ইনসানে পেলাম 4টা, কয়টা হলো? 8টা হলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুতাফফিফিন আল্লাহ তাআলা বলেন, ওয়া মিজাজুহু মিন তাসনিম, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য, মুকাররামিন বান্দাদের জন্য, আল্লাহর নিকটতম বান্দাদের জন্য আরেকটা ঝর্ণা রেখে দিয়েছেন। ওই ঝর্ণার নাম হলো তাসনিম। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে ছেলেদের নাম তাসনিম আছে না নাই? মেয়েদের নামও তাসনিম আছে না নাই? এটা একটা কমন না,
যেটা ছেলেদের জন্য রাখে, মেয়েদের জন্য রাখে, ঠিক না? আপনারা এই যে মিনারেল ওয়াটার দোকান থেকে কিনেন, এই মিনারেল ওয়াটার যদি এরকম বলার সময় ট্রেক আওয়াজ যদি না করে, আপনারা কেটে কিনেন যে এটা তো ইনটেক না, এটা তো ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার মুমিন বান্দাদের জন্য জান্নাতে আমি যে পানি রেখে দিব, এই পানিটা হবে ইনটেক। আমি যে আমি বোতলটাকে আটকে রাখবো, পানির পেয়ালাগুলোকে, পানির কাপগুলোকে আটকে রাখবো, ওই ক্যাপগুলো থেকে মিষ্টি আম্বরের গান বেরিয়ে আসবে। তাহলে আমরা পেলাম তাসনিম, আর তারপরে আমরা পেলাম যে এখান থেকে বের হয়ে আসবে মিষ্টি আম্বরের গান। বলেন সুবহানাল্লাহ। আমরা ক্যামেরুন হাইল্যান্ড, কে কে গেছেন? ক্যামেরুন হাইল্যান্ড গেছেন কি? মাশাআল্লাহ। ক্যামেরুন হাইল্যান্ডে সুন্দর একটা ঝর্ণা আছে না? ওইখানে টুরিস্টরা যায় না? বাংলাদেশে হিমসরিতে ওই যে সীতাকুণ্ড, মাধবকুণ্ড ঝর্ণা দেখতে মানুষ যায় না? এই যে দুবাই যে পানিগুলো আছে, দুবাই আপনাদের পাশে এখানে খাল বিলে, এই পানি দেখতে কি টুরিস্ট আসে? টুরিস্ট আসে? আসে না। কক্সবাজারের লোক যায় কি যায় না? কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যখনই জান্নাতের কথা আল্লাহ তাআলা বলেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যখনই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলেছেন, আর জান্নাতের নহরের কথা বলতে গিয়ে বলেছেন যে জান্নাতের নহরগুলো থাকবে বহমান, চলমান। বলেন সুবহানাল্লাহ। কারণ এই পরে থাকা, যেটাতে কোনো প্রাণ নাই, জীবন নাই, স্বাদ নাই, গন্ধ নাই, এরকম নহর দেখতে লোকজন আসে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কেমন বহমান থাকবে সেই গুণ আল্লাহ তাআলা সূরা আর রহমানে বলছেন, ফীহিমা আইনানি তাজরিয়ান। গতিতে বহমান ঝর্ণা সেখানে থাকবে। তার জন্য থাকবে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করবে, জীবনের সবগুলো হিসাব দেওয়ার জন্য যখন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাটা মনে রেখে তারা ভয় করে সবগুলো পাপ থেকে নিজেদেরকে দূরে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে দুইটা বহমান ঝর্ণা রেখে দিয়েছেন, যেগুলো ধীর গতিতে আস্তে আস্তে চলমান থাকবে। বলেন সুবহানাল্লাহ। একটু পরে সূরা রহমানে আল্লাহ তাআলা বলতেছেন, ধীর গতিতে চলমান থাকবে, কিন্তু প্রবল বেগেও চলমান বহমান ঝর্ণা থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ফীহিমা আইনানি নাদ্দাখাতান। শুধু ধীর গতিতে নয়, উদ্বেলিত প্রচন্ড বেগে, প্রবল বেগে বহমান ঝর্ণাও আমি চিত্তাকর্ষক বানিয়ে আমার মুমিন বান্দাদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা নহর দিয়ে, বিভিন্ন ঝর্ণা দিয়ে, শুধু ঝর্ণার কথা বললাম, আল্লাহ তাআলা সৌন্দর্য মণ্ডিত করে রেখেছেন। জান্নাতের ওই ঝর্ণাগুলোর পানি আল্লাহ তাআলা পান করার নসিব আমাদেরকে দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন আসেন কাউসার। আরো দুইটা, কোরআনে কারিমে নাই কিন্তু হাদিসে আছে আরো দুইটা ঝর্ণার কথা। কয়টা? যারা জাহান্নাম থেকে যাদেরকে বের করে নিয়ে আসা হবে জান্নাতে দেওয়ার আগে, তাদের শরীরটা পুরে একবারে ছাই হয়ে থাকবে না? এই তাদেরকে যেই নহরে, যেই নদীতে গোসল করায়া আল্লাহ তাআলা জান্নাতে পুরা যৌবন আবার ফেরত চলে আসবে, ওই নহরের নাম হচ্ছে নাহরুল হায়াত। নাম কি? নাহরুল হায়াত। যেটা হচ্ছে আবে হায়াত, নাম শুনছেন না আপনারা? আবে হায়াত, আব মানে পানি, হায়াত মানে কি? জীবন। আবে হায়াত মানে কি? জীবনের পানি। এটা দুনিয়াতে আমরা জানি যে আবে হায়াতের পানি যদি কেউ একবার খায় তাহলে সে আর মরবে না। শুনছেন না আপনারা? কিন্তু এই আবে হায়াত দুনিয়াতে আছে? দুনিয়াতে আছে, কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে তুলে ওই নদীতে আবে হায়াত, যেটাতে আল্লাহ তাআলা একটা চুবানো দিবেন, তারপরে পুরা যৌবন আবার ফেরত পাবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা নহরের কথা আমরা হাদিসে পাই, সেটা হচ্ছে আল বাইদা অথবা আল বাইদা। শহীদদেরকে যারা শাহাদত বরণ করে তাদেরকে রক্ত মাখা পোশাকে, রক্ত মাখা শরীরে
তাদেরকে কবর দেওয়া সুন্নাত, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গোসল করাতেন, তাদেরকে গোসল দিতেন না, রক্ত মাখা অবস্থায় কি করতেন? তাদেরকে দাফন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদদেরকে যেই ঝর্ণার ভিতরে, যেই নদীর ভিতরে আল্লাহ তাআলা গোসল করাবেন, সেই ঝর্ণার নাম হচ্ছে আল বাইদা অথবা আল বাইদা। শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঝর্ণার ভিতরে অনেক আদর করে সম্মানের একটা গোসল করাবেন, গোসল করায় তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে হুজুর, এতক্ষণ পর্যন্ত আপনি নহরের কথা বললেন, কাউসারের কথা বললেন, আমরা তো এতদিন শুনে আসছি হাউজে কাউসারের কথা। কিসের কথা? কে কে শুনেন না একটু হাত তুলেন। হাউজে কাউসার, মাশাআল্লাহ সবাই শুনছে। হাউজে কাউসারটা কি? কাউসার হচ্ছে জান্নাতের একটা নদী, কিন্তু হাউজে কাউসার হচ্ছে হাসরের ময়দানে একটা পুল থাকবে। আপনার সুইমিং পুল শুনছেন না? পুল, সুইমিং পুল মানে সাঁতার কাটার জন্য কি একটা জলাধার, একটা পুকুর। হাসরের ময়দানে একটা জলাধার থাকবে, ওই জলাধারের নাম হচ্ছে হাউজ। নাম কি? আরবিতে হচ্ছে আল হাউজ, আল হাউজ, যেটাকে আমরা বাংলায় বলি হাউজ, হাউজে কাউসার। জান্নাতের ওই নদী থেকে, জান্নাতের ওই কাউসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পাইপ, দুইটা নালা আল্লাহ রাব্বুল আলামিন ওই হাউসে, যেটা হাসরের ময়দানে থাকবে, ওই দুইটা পাইপ দিয়ে কাউসার থেকে পানির ব্যবস্থা করে দিবেন। একটা নালা হবে স্বর্ণের তৈরি, আর একটা নালা হবে রূপার তৈরি। বলেন সুবহানাল্লাহ। দুইটা মিজাবান থাকবে। মিজাব বলা হয়, আপনারা হজ করছেন কারা কারা? হজ করছেন কারা কারা? হাত তুলে তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে একবারের জন্য হলেও হজ নসিব করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কাবা ঘরে ছাদের উপরে যখন পানি জমে, ওই পানিটা নিষ্কাশনের জন্য একটা আঞ্চলিক ভাষা, এটাকে আমরা আমাদের অঞ্চলে বলি কুন। কুন আপনারা কি বলেন? কি বলেন আপনারা? সাতক্ষীরার ভাষায় কি বলেন জানেন? যেই মানে ঘরের ছাদ থেকে পানি করে, মনে করেন দুইটা ঘর, দুইটা ঘরের মাঝখানে আরেকটা টিন দিয়া পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে, এটাকে সাতক্ষীরার ভাষায় কি বলেন? ধোর বলেন। ধোর, সবাই ধোর চিনেন তো? চিনছেন এখন? এইরকম কাউসার থেকে দুইটা দৌড় থাকবে। কি থাকবে? একটা দৌড় হবে স্বর্ণের তৈরি, আরেকটা হবে রূপার তৈরি। আপনারা প্রোগ্রামের মাঝখানে যথাসম্ভব একটু কম ব্যস্ত থাকবেন সম্মানিত ভাইরা। প্রোগ্রামের মাঝখানে আপনারা কোনো খাবার বিতরণ করবেন না, আমার আলোচনার পরে খাবার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাউসারের পানি এবং হাউজের পানি আমাদের নসিব করে, বলেন আমিন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কাউসার তো ঠিক আছে, কিন্তু হাসরের ময়দানে যে হাউজ হবে, হাউজটা কত বড় হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে আমি এখানে বসে আছি, আমি এখন মক্কায়, এই সূরা কাউসার নাযিল হয়েছে দুইবার। কয়বার? দুইবার। একবার হচ্ছে মক্কায়, আরেকবার হচ্ছে মদিনায়। মক্কায় নাযিল হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন আজ কষ্ট দিচ্ছিল, আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য নাযিল করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একবার এরকম ভাবে অবচেতন মনে চোখগুলো বন্ধ করে মাথাটা নিচের দিকে দিয়ে একটু অবচেতন মনে বসে আছেন। হঠাৎ করে মাথা তুলে তারপরে একটা মুচকি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিসে হাসাইলো? আপনি হাসতেছেন কেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইমাত্র জিবরাইল এসে আমাকে সূরা কাউসার নাযিল করে জান্নাতে যে কাউসার নামক নহরটা রয়েছে, সেই কাউসারের শুভ সংবাদ, এটা যে আমি মালিক, এই শুভ সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এখান থেকে, হতে পারে মক্কা অথবা মদিনা, আমার এখান থেকে জর্ডানের রাজধানী আম্মান পর্যন্ত এই হাউসটা দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হবে। এখান থেকে আম্মান পর্যন্ত যত দূরত্ব, এই হাউসের দূরত্ব, হাউসের বড়ত্ব হবে তত বড়। বলেন সুবহানাল্লাহ। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন
ফ্রম মদিনা টু আম্মান কতদূর, হাউসটা হবে ততদূর, বলেন সুবহানাল্লাহ। এই হাউসে কাউসারের পানি কতটুকু মিষ্টি হবে? হাদিসে এসেছে আশাদ্দু বায়াদান মিনাল লাবান, হাউসে কাউসারের পানি হবে দুধের চেয়ে সাদা, আহলা মিনাল আসাল, মধুর চেয়ে মিষ্টি, মধুর চেয়ে মিষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাউসারকে এমন বাঁধ দিয়ে তৈরি করেছেন, ওই বাঁধ জবরদস্ত লুবলু ইয়াকুত মারজান পাথর দিয়ে আল্লাহ তাআলা বেষ্টন করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মেরাজের রজনীতে যখন গেলাম, জিবরাইল আমাকে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হচ্ছে সেই নহর, সেই কাউসার, সেই নদী, যেই নদীর শুভ সংবাদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে দেখলেন একজন ফেরেশতা কাউসার নামক নহরে টাচ করলেন, আবার ওই নহরের নিচে মাটিও আছে, ওই মাটি ফেরেশতা একটু নিয়ে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মাটি থেকে আমি মিষ্টি আম্বরের সুঘ্রাণ আমি পেলাম, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবা মিনহু লাম ইয়াতমা বাদাহু আবাদা, যদি কেউ একবার এক কোষ পানি, যদি এক গ্লাস পানি যদি কেউ পান করে, জীবনে আর কখনো সে পিপাসার্ত হবে না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই হাউজে কাউসারের পানি আমরা পান করার তৌফিক দিন, বলেন আমিন। তাহলে হাসরের ময়দানে যেটা, ওইটার নাম হচ্ছে হাউস, আর জান্নাতে যে নদীটা আছে ওই নদীটার নাম হচ্ছে কি? কাউসার। নাম কি? সবার কাছে ক্লিয়ার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, ও আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য হাউজের পাশে গিয়ে তোমাদের আগে ভাগে তোমাদেরকে পানি পান করানোর জন্য অপেক্ষা করব, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য এই হাউজে কাউসারের পাশে গিয়ে অপেক্ষা করবেন। আমরা অনেকেই আমাদের মাথায় ঘুরতেছে যে আমরা ওই পানি পান করব, কিন্তু আমাদের ঘোরা উচিত যে সেই দিন আমি কাকে দেখবো, সেদিন আমি কাকে দেখবো যিনি হাসরের ময়দানে নবীরা সহ সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, একটা মাত্র মায়াবী কণ্ঠ ভেসে আসবে, বলতে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। মা বলবে ইয়া নাফসি, বাবা বলবে ইয়া নাফসি, সন্তানরা বলবে ইয়া নাফসি, কিন্তু আপনার নবী আমার নবী মায়ার নবী মায়া করে আল্লাহ তাআলার কাছে কান্না করবে আর বলতে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ সেদিন হাউজে কাউসারের পানি পান করার চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন আমরা দেখব, এটা আমাদের কাছে আরো বেশি প্রিয় বানায় দাও, বলেন আমিন। আমিন বলেন আমিন। কিন্তু সেই দিন একদল লোক আছে যারা ওই হাউজে কাউসারের পানি পান করতে তাহলে কারা পারবে না জানার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিসে এসেছে, আমার উম্মতরা আমার কাছে যখন আসবে পানি পান করাবো, সবাইকে পানি পান করাবো, একদল লোক আমার সামনে যখন আসবে হঠাৎ করে একটা পর্দা পড়ে যাবে, আফসোস করে আমি বলতে থাকবো, ও ফেরেশতারা, আমার মাঝে আর উম্মতের মাঝে পর্দা পড়ে গেল কেন? এরা তো আমার উম্মত, হাউলাই উম্মতি, তারা তো আমার উম্মতের লোকজন, পর্দা ফেলে দিলে কেন? ফেরেশতারা জবাবে বলবে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তাদরি মা আহদাতু বা'দাকা, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া থেকে চলে আসার পর আপনি জানেন না তারা আপনার এই ধর্মটাকে বেদাত দিয়ে ভরপুর করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে বেদাত আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আফসোস করে ধিক্কার দিয়ে বলবেন, সুহতান সুহতান লিমান গায়্যারা মিন বাদি, আমার পরে আমার দ্বীন ইসলামকে যারা বেদাতে পূর্ণ করে দিয়েছো, আমার দ্বীনকে যারা পরিবর্তন করে দিয়েছো, বেদাত ঢুকিয়েছো, তোমরা আজকে এখান থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, বলেন নাউজুবিল্লাহ। আপনি ভিক্ষুকও যদি একটা পর্যায়ে যায়, ওই বাড়িতে যদি পানির জন্য হাহাকার করে, তাহলে বাড়ি থেকে পানি দেয় কি দেয় না? কিন্তু বিদাতীরা সেদিন ওই হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। সুতরাং আপনি আমি সবার মাঝে বিদাত কিন্তু থাকতে পারে মনের অজান্তে, আর এই বিদাত থাকলে মানুষ বিদাত থেকে তাওবা করে না কেন? কারণ মানুষ যখন কুফরি করে, অপরাধ করে, তখন একটা অপরাধ বোধ মানুষের ভিতরে কিন্তু কাজ করে, কিন্তু মানুষ যখন বিদাত করে
ওই বিদআতটা ইবাদত মনে করে করে। কি মনে করে করে? ইবাদত। সেজন্য বিদআত থেকে মানুষ তাওবা করে ফিরে আসতে চায়। সেজন্য বাংলাদেশে এখন ইল্লাল্লাহ জিকির নিয়ে পারাপারি চলতেছে কিনা? চলতেছে। কিন্তু এটা থেকে ফিরে আসতে পারে না, কারণ এটা ইবাদত মনে করে এটা করে, নাকি তারা বিদআত মনে করে করে? ইবাদত। কি মনে করে? ইবাদত। কি মনে করে করে? ইবাদত। ইবাদত মনে করে তারা এই ইল্লাল্লাহ জিকিরটা করে। আল্লাহ তাআলা তাদের মাঝে তো এই বিদআত আছে, কিন্তু আমার মাঝেও থাকতে পারে। আমি আমার নিজেকে বিদআত মুক্ত করার দায়িত্ব আমার নিজের। কথা বলে ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বিদআত মুক্ত করে দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, মুফাসসিরিনে কেরাম এই কাউসার নিয়ে আরো অনেক কথা বলেছেন, কিন্তু আমি সেদিকে যাব না, কারণ আমি তাফসীর পেয়েছি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে এই কাউসার মানে হচ্ছে জান্নাতের একটা নদী, এই কাউসার মানে হচ্ছে হাউজে কাউসার। সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার। এখন আজকে আমাদেরকে আপনারা ডায়েরি দিয়েছেন, কি দিয়েছেন? সেজন্য আপনাদেরকে শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। এই যে আমি শুকরান বললাম, জাযাকুমুল্লাহু খায়রান বললাম, এটা তো এখন বললাম, কিন্তু সাথে সাথে দেওয়ার সাথে সাথে মুজাহিদ ভাইকে বললাম শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান, আপনাকে ধন্যবাদ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। সুতরাং আপনাকে যদি কেউ কোনো কিছু হাদিয়া দেয় বা কোনো কিছু দেয়, তাহলে আপনি তার কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করলো না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করলো না। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি মানুষের শুকরিয়া আদায় করতে হবে, কি হবে না? এখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন কাউসার। কি দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, নবী হে, কিভাবে আপনি শুকরিয়া আদায় করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের জন্য শুকরিয়া নামাজ পড়ুন, আর আপনি আপনার রবকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করুন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য কি পড়তে হবে? নামাজ। আরো জোরে বলেন, কি পড়তে হবে? আরো জোরে বলেন, কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। সম্মানিত ভাইরা, সময় তো খুব সংক্ষিপ্ত, কথা তো শেষ করা যাবে না, যথাসম্ভব সংক্ষেপে আমরা ইনশাআল্লাহ শেষ করব। ফাসাল্লি, নামাজ পড়ুন, লিরাব্বিকা, কার জন্য? ভালো করে আমার সাথে সবাই মনোযোগী হন। সময় অল্প, মনোযোগ অনেক বেশি থাকতে হবে। নামাজকে পারফেক্ট করার জন্য, পরিপূর্ণ করার জন্য নামাজের গুণ হচ্ছে তিনটা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আমার সাথে বলেন। এক নম্বর হচ্ছে খাশিউন। বলেন খাশিউন, খাশিউন, ইউহাফিজুন, দাইমুন। আবার বলেন খাশিউন, ইউহাফিজুন, দাইমুন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে? আল্লাহ তাআলা তিনটা কোয়ালিটির কথা বললেন। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই মুমিনরা সফল হয়ে গিয়েছে যারা তাদের নামাজের ভিতরে খুব মনোযোগী, তাদের মন সব সময় নামাজের ভিতরে থাকে। আমি যদি এখন জিজ্ঞেস করি, ভাই আপনি আজকে ফজরের নামাজ কোন দুইটা সূরা দিয়ে পড়ছেন, বা ইমাম সাহেব কোন দুইটা সূরা পড়ছে, আমাকে একটু বলেন, শতকরা 90% লোক ফেল করবে। ঠিক না? ঠিক না? সুতরাং নামাজের ভিতরে মনোযোগ থাকতে হবে, সম্পূর্ণ নামাজের ভিতরে। নামাজের ভিতরে মনোযোগ থাকা, মনটাকে ভিতরে রাখা, এটা বলতে গেলে আমারও হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একবার কি করছেন? 4 রাকাতের জায়গায় কয় রাকাত পড়ছেন? 4 রাকাত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন কয় রাকাত? 3 রাকাত। দুল ইয়াদাইন নামে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকুসিরাতিস সালাত আম নাসিতা, নামাজ কি 3 রাকাত করে ফেলা হয়েছে আসরের নামাজ, নাকি আপনি ভুলে গেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা নাসিতু ওয়া মা কুসিরাত, যে নামাজও সংক্ষেপ করা হয় না, আমিও ভুলি নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না আসলে নামাজ 4 রাকাত হয় নাই, কয় রাকাত হইছে? 3 রাকাত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, আরেক রাকাত নামাজ পড়ে সিজদা দিলেন। আমাদেরকে শিখাই দিলেন যে তোমরা যদি নামাজে এরকম ভুলে যাও তাহলে সিজদা দিয়ে তোমাদের নামাজটা পূর্ণ করে নাও। বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে মনকে নিজের ভিতরে রাখা হচ্ছে খাশিউন, তার উল্টাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনে বলছেন ওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজের জন্য দুর্ভাগ্য যারা দাঁড়ায় নামাজে কিন্তু মন থাকে তাদের কক্সবাজারে। ঠিক কি না? আছে না নাই? আমাদের সতর্ক হতে হবে কি হবে না? মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তাদের মন তাদের ভিতরে থাকে না, তাদের মন থাকে অন্যখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তাদের মনটা নিজের ভিতরে থাকে না, চুলকায় এদিকে ওদিকে চুলকায়, এমন অলসের মতো দাঁড়ায়, আর তারা নামাজ পড়ে মানুষকে দেখায়। ঠিক কি না? ঠিক কি না? সুতরাং বাইরের দিক থেকে যে দুর্বলতা সেটা হচ্ছে তারা নামাজ দেখায়, কিন্তু মুমিনের নামাজের দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিনরা যখন নামাজ আদায় করে তাদের নামাজের ব্যাপারে তারা খুব তারা সতর্ক থাকে, তাদের নামাজকে তারা খুব সতর্কতার সাথে তারা আদায় করে। বলেন সুবহানাল্লাহ। সতর্কতার সাথে আদায় করা, এর ভিতরে কয়েকটা কথা আসে। নাম্বার 1, নামাজ ডেইলি কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার নাম হচ্ছে সতর্কতার সাথে এই নামাজকে কি করা? হেফাজত করা। নামাজকে কি করা? হেফাজত করা। আর আমাদের মাঝে আমি যদি এখন জিজ্ঞেস করি ভাই আপনারা এরকম কে কে আছেন যে প্রত্যেক নামাজের সুন্নত এবং নফল সহ আদায় করেন? আমি বলবো না হাত তোলেন। আমি জানি যে এই দুর্বলতাটা আমাদের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। প্রত্যেক নামাজের সুন্নত এবং নফল সহ পড়ার নাম হচ্ছে নামাজের হেফাজত করা। কথা বলেন ঠিক কি না? নামাজের হেফাজত করা। অনেকে আছে যে লিডার টাইপের যারা কখনো শুধু জুমার নামাজ পড়ে, আবার অনেকে আছে জুমার নামাজও পড়ে না, শুধু কোনটা পড়ে? দুইদের নামাজ পড়ে। আছে না নাই? আবার কেউ আছে ইলেকশন আসলে পড়ে, নির্বাচন আসলে পড়ে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির কোয়ালিটি 3 নাম্বার কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। মুমিনরা সিজনাল নামাজ পড়ে না, মুমিনরা মৌসুমী মুসল্লি নয়, মুমিনরা 5 ওয়াক্ত নামাজ তারা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা আদায় করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার হলো দাইমুন, তারা সব সময় পড়ে। আজকে পড়লাম তো কালকে না, কালকে পড়লাম তো পরশু না, এরকমটা তারা করে না। তাহলে আমরা গুণ পাইলাম কয়টা? 3টা। যেটা বলেন কয়টা? 1 নাম্বার হচ্ছে তারা খাশিউন, 2 নাম্বার হচ্ছে তারা ইউহাফিজুন, 3 নাম্বার হচ্ছে তারা দাইমুন। তারা নামাজের মনোযোগটা একেবারে 100তে 100 তারা রাখতে চায়। 2 নাম্বার হচ্ছে তারা সতর্কতার সাথে সুন্নত নফল সব আদায় করে পালন করে। আর 3 নাম্বার হচ্ছে সিজনাল মুসল্লি নয়, মৌসুমী মুসল্লি নয়, তারা জীবনের সব সময় তারা নামাজ পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দিন। বলেন আমিন। নামাজটা হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ফাসাল্লি লিরাব্বিকা। লিরাব্বিকা কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? লিরাব্বিকা, আল্লাহর জন্য। সাহাবায়ে কেরাম শুধু নামাজ নিয়ে পড়লে সময় আমরা পড়াতে পারবো না। ফাসাল্লি লিরাব্বিকা, তো নামাজ পড়ো তোমার রবের জন্য। এই আয়াতের 2টা তাফসীর, একটা হচ্ছে স্পেসিফিক আর একটা হচ্ছে ইন জেনারেল। একটা হচ্ছে যে এই আয়াতটা কুরবানির জন্য। কিসের জন্য? কুরবানির দিনের নামাজের জন্য। আচ্ছা, আমরা কুরবানির দিনে ঈদের নামাজ কুরবানির আগে পড়ি না পরে? ঈদের সালাত, কুরবানির ঈদের নামাজ আমরা কুরবানির আগে পড়ি না পরে? আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আগে কুরবানি করে ফেলে, নামাজের আগে যদি কুরবানি করে, তার এই কুরবানি কবুল হবে
কারণ আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা, আগে তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, তারপরে কি করো। আচ্ছা, এখন আসেন আমরা ঈদুল ফিতরের দিনে আগে কি সাদাকা দেই, সাদাকাতুল ফিতর দেই, নাকি আগে ঈদের নামাজ পড়ি? আগে কি করি? সাদাকাতুল ফিতর আগে দেই। আল্লাহু আকবার। এটা হচ্ছে টাকা সহজ, দেওয়া সহজ, গরিবরা যেন আনন্দ অংশগ্রহণ করতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'লায় বলছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ঈদুল ফিতরের দিনে তোমরা সাদাকা দিবা আগে আর নামাজ পড়বা পরে, কিন্তু কুরবানির দিনে তোমরা নামাজ পড়বা আগে কিন্তু কুরবানি দিবা পরে। কারণ কুরবানির কাজটা অনেক বড় লম্বা, এই কাজটা করে গরিবদের মাঝে দিতে দিতে অনেক সময় লাগবে, এই জন্য আল্লাহ তাআলা এটা পরে দিলেন। কত সুন্দর ইসলাম, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখন আসেন কুরবানি, ওয়ানহার কুরবানি। এই কুরবানিরও দুইটা অর্থ, একটা হচ্ছে স্পেসিফিক, যে এখন আমরা বললাম কুরবানির দিনে কুরবানি করা, এটা হচ্ছে নির্দিষ্ট ওয়ানহার কুরবানি করা। আরেকটা হচ্ছে ইন জেনারেল, সাধারণভাবে কুরবানি করা। আপনার পাশে একজন বসে আছে, আপনি উঠে তাকে ভিতরে ঢুকতে দিলেন, বা আপনি আপনার সিটটা ছেড়ে দিয়ে অন্য আরেকটা সিটে গিয়ে বসলেন, এটাও আপনার পক্ষ থেকে আপনার ভাইয়ের জন্য একটা কোরবানি। কথা বলেন ঠিক কিনা? ছোট থেকে বড় যত রকমের স্যাক্রিফাইস আছে, সব স্যাক্রিফাইসকে এক কথায় বলে কোরবানি। বুঝেন নাই মনে হয়? ছোট থেকে বড় যত রকমের ত্যাগ আছে, সব ত্যাগকে এক কথায় বলে কোরবানি। আর এই ছোট ছোট কোরবানি দিয়ে মানুষের কাছে যাওয়া যায়, মানুষের সেবা করা যায়। আপনারা আমাকে বলেন তো, যে আমাদের মাওলানা সাহেবের নাম কি জানেন? উনি আমার অনেক আমাদের, যদি আপনারা মনে করেন যে আমাদের মাওলানা সিরাজুল ইসলাম ভাইয়ের কাছে যদি আল্লাহ তাআলা যদি আসেন, এখন এসে যদি বলেন যে মাওলানা আপনি আমাকে, আমি একটু অসুস্থ, আমার একটু সেবা করেন। মাওলানা সিরাজুল ইসলাম সারা বিশ্বের সবচেয়ে বড় ডাক্তার, ওনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে বড় ডাক্তার এনে আল্লাহ তাআলার সেবা করতে উনি রাজি হবেন কি হবেন না? আল্লাহ যদি এসে বলেন যে আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দাও, উনি সারা বিশ্বে যেখানে যত ভালো খাবার পাওয়া যায়, কাশ্মীরি মাটন পাওয়া যায়, শামি কাবাব পাওয়া যায়, যত রকমের খাবার, যত ভালো খাবার পাওয়া যায়, উনি দিতে চেষ্টা করবেন কি করবেন না? একজন মানুষ আল্লাহ তাআলা এসে যদি ওনার কাছে পানি চান, তাহলে উনি দিতে চেষ্টা করবেন কি করবেন না? আপনাদের মালয়েশিয়াতে সবচেয়ে ভালো পানি কোনটা? সবচেয়ে ভালো পানি হচ্ছে ফ্রিজার, যেটা এটা পিএইচ, আপনারা বোতল কিনে দেখবেন, এটা হচ্ছে যেমন এই যে এটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, এটা কি আই আই মিনো আই মিনোমান আই মিনোমান এটা। আর ফ্রিজার হচ্ছে মিনারেল, মিনারেল ওয়াটারটা হচ্ছে আপনার পিএইচ যদি 7 আপ, 7.1234 পর্যন্ত, ফ্রিজার যেটা কথা বলতেছি এটা হচ্ছে 7.4। এই পানিটা অথবা আরো ভালো কোনো পানি যদি পাওয়া যায়, যদি বলা হয় যে আপনি সেই মক্কা শরীফ থেকে গিয়ে জমজমের পানি এনে খাওয়াবেন, উনি রাজি হবেন কি হবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন, ইয়া ইয়া আবদি কুনতু মারিদান ফালাম তাউদনি, দুনিয়াতে আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। দুনিয়াতে আমি পিপাসার্ত ছিলাম, আমাকে তুমি পানি দাও নাই। দুনিয়াতে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। মানুষ তখন বলবে, রব্বুল আলামিন আনতা রব্বুল আলামিন কাইফা আ'বুদুকা, কিভাবে আপনার সেবা করব? আপনি তো সারা বিশ্বের রব, কিভাবে আপনাকে খাওয়াবো? আনতা রব্বুল আলামিন, কিভাবে আপনাকে খাওয়াবো? আপনি তো সারা বিশ্বের রব। কিভাবে আপনার সেবা করবো? আপনি তো সারা বিশ্বের রব। কিভাবে আপনাকে পানি পান করাবো? আপনি তো সারা বিশ্বের রব। আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দারে তোমার পাশে একজন মানুষ অসুস্থ ছিল, ওই মানুষটার যদি সেবা করতা, স্বয়ং আমি আল্লাহর সেবা করা হয়ে যেত। সুবহানাল্লাহ। আমি সাতক্ষীরা ওয়ার্ল্ড ব্রাদার্স সার্কেলকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের উদ্দেশ্যগুলো পরে আমার মনটা ভরে গেছে। আপনারা
বন্যার্তদেরকে, আপনারা ক্ষতিগ্রস্তদেরকে, আপনারা ছাত্রদেরকে, আপনারা অসহায়দেরকে, গরিব মেধাবীদেরকে আপনারা সাহায্য করার, সহযোগিতা করার যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগ আল্লাহ তাআলা কিয়ামতের দিন এক বিশাল প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা আপনাদের জন্য রেডি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। এবং প্রত্যেকটা উদ্দেশ্য বাস্তবায়ন করতে আল্লাহ সাহায্য করে বলেন আমিন। সম্মানিত ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে পেলে আপনি এত মজা করে, এত আনন্দ করে, সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে আপনি রাজি থাকতেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার, তোমার পাশে যে মানুষটা আছে তার সেবা করো। তোমার পাশে যে অসুস্থ মানুষটা, তোমার পাশে যে ক্ষুধার্ত মানুষটা, তোমার পাশে যে পিপাসার্ত মানুষটা, এই মানুষটাকে খাওয়াবা, সেবা শুশ্রূষা করবা, পানি খাওয়াবা, স্বয়ং আমি আল্লাহকে সেবা করা, খাওয়ানো এবং পানি পান করানো সব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ানহার, কুরবানি করো। ওয়ানহার, কি করো? তাহলে সালাতের মাধ্যমে সরাসরি আল্লাহ তাআলা বলছেন, বান্দা ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো আর আমার কাছে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। আর কুরবানি করার মাধ্যমে কুরবানির যে গোশত, এটা কি আল্লাহ তাআলার কাছে যায়? যদি বলেন যায়, আল্লাহ তাআলা সূরা হজ্জে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, তোমার কুরবানির প্রাণীর না গোশত না রক্ত আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, বরং তোমার মনের যে ভালো অবস্থাটা, যে তাকওয়া, সেই তাকওয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছাই। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি যে কুরবানিটা দিচ্ছেন, ওই কুরবানিটা কি উদ্দেশ্যে দিচ্ছেন? কি হাজী সাহেব 2 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিচ্ছে এটা শোনার জন্য, নাকি নেতা সাহেব 12 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিছে এটা শোনার জন্য? এই মনের অবস্থাটা, আল্লাহ আমার এইটুকু সামর্থ্য ছিল, আল্লাহ আমি এইটুকু কুরবানি করলাম। কুরবানির গোশতটাকে আপনি 3টা ভাগ করে, এক ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ আপনি গরিবদের জন্য দিবেন। লম্বা আলোচনা সূরা হজ পড়লে আপনারা পাবেন। আল্লাহ তাআলা বলেছেন, আল কানি আওয়াল মুতার, যারা সন্তুষ্ট, মানুষের কাছে হাত পাতে না, তাদের ঘরে ঘরে গোশতটা পৌঁছায় দেওয়া। বলেন সুবহানাল্লাহ। কুরবানি দিতে পারে নাই, কিন্তু মানুষের দ্বারে দ্বারেও যেতে পারে নাই, আপনারা তাদের কাছে কুরবানির গোশতটা পৌঁছায় দিবেন। ওয়ানহার, কুরবানি করো। এই গোশতটা তুমি ওই অভাবী মানুষটার ঘরে তুমি পৌঁছায় দিলা, এই গোশতটা জমিনে রইল, কিন্তু আমি আল্লাহর আরশে পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়ানহার, কুরবানি করো। একটা ছোট্ট উদাহরণ দিলে ছোট ছোট কোরবানির মাধ্যমে কতটুকু আল্লাহর কাছে যাওয়া যায় আরো সহজে বুঝবেন। সাতক্ষীরাতে টমটম আছে না? টমটম কি বলে? ইজিবাই তো চলে, টমটমও চলে। টমটমও চলে। টমটম দিয়ে আপনারা এই যশোর থেকে সাতক্ষীরা যেতে কত টাকা ভাড়া নেয়? আচ্ছা, এত দূরে যায় না। আচ্ছা, আপনাদের সাতক্ষীরার ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে